গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ নববর্ষের জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আজকে সকাল সকাল আমরা তিনজন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, যাব আমার ছোটো কাকুর বাড়িতে। নিমন্ত্রণ আছে, ওখানে ওদের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয়, তো সেই কারণে আমরা বেরিয়েছিলাম। ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ট্রেন চলেও এসছে। তো আমরা পৌঁছে গেছিলাম কাকুর বাড়িতে। প্রথমে বাড়ি গেছিলাম, বাবার বাড়িতে, ওখান থেকে কাকুর বাড়ি এসছিলাম। তো আপনাদের দেখাই ঠাকুর, এই যে লক্ষ্মী গণেশ ঠাকুর পুজো হয়েছিল। আমরা যখন গেছি তখন পুজো অবভিয়াসলি হয়ে গেছিলো, আমরা একটু গল্প করছিলাম। তারপরে এবার আমরা গল্প টল্প করে মোটামুটি 2টো নাগাদ আমরা খেতে বসে পড়েছিলাম। তো খুব ভালোই সবাই আনন্দ করছিলাম। আর খাবারে কী কী ছিল বলি, ভাত ছিল, শুক্তো, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, দই কাতলা, সর্ষে পাবদা, আর ছিল চাটনি, মিষ্টি, ব্যাট পাঁপড়, দই আর পাঁচ। খাবার তো খুব ভালো ছিল, সেটা নিয়ে কোনো কথাই হবে না। তো ওরা 2 বোন ওখানে ড্রয়িং করছিল, আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, ছেলেটাও এখানে ছিল। মোটামুটি 4:30 নাগাদ বেরিয়ে গেছিলাম আমরা, কারণ সন্ধেবেলা প্রোগ্রাম ছিল। এখন বাজে সন্ধে 6:45, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সম্প্রীতির পয়লা বৈশাখের দিন 2টো প্রোগ্রাম ছিল। একটা ছিল ওর যেখানে আবৃত্তি শেখে সেই ক্লাবে, আর একটা আমাদের পাড়ায় প্রোগ্রাম করেছিল, ওখানে ওই আবৃত্তি বলেছিল। তো অত বড় ভিডিও করলে তো সময়টা অনেক লাগবে, তার ছোটো ছোটো ক্লিপিংস আমি দিয়ে দিলাম। এরা হচ্ছে সম্প্রীতির সব বন্ধুরা, যারা একসাথে আবৃত্তি শেখে। এটা হচ্ছে পাড়ায়। আমি তোমাদের আবৃত্তি শোনাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা মাকার। গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি দেবে একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে রেগে বলেন বাদর, নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল পুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই। সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে কখনো না। মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওই